তো টিকিট কাটলাম, এই যে টিকিট 40 টাকা টিকিট। এখান থেকে টিকিট কাটবেন, এই যে কাউন্টার, এই যে আমার 55 নম্বর টোকেন, ব্যাগ জমা দিলাম, এই যে বাইক রাখছি এখানে। তো পথে পথে সবার সাথে চ্যানেলে বাইকে পেয়ে খুব খুশি হয়েছিলাম, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এখানে ব্লগ করা যাবে না। আহসান মঞ্জিলের সামনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইন আছে নাকি? লাইন আছে কিন্তু কত করে? 40 টাকা টিকিট। তো টিকিট কাটলাম, এই যে টিকিট 40 টাকা টিকিট। এখান থেকে টিকিট কাটবেন, এই যে কাউন্টার। টিকিট কাটার পরে আপনি এখন প্রবেশ করবো, চলুন। টিকিট দেখা তো এখানে, এই যে ছেড়ে দিল, এবার চলে আসলাম এইখানে। আচ্ছা, তো নিয়ম হচ্ছে যে এখানে আসার পরে ব্যাগ জমা দিতে হবে। ঢুকলাম, এখানে লাগেজ কাউন্টার। যারা ব্যাগ নিয়ে আসবেন তারা ব্যাগ জমা দেবেন, যাওয়ার সময় ব্যাগ নিয়ে যেতে হবে, তাই তো? টোকেন দেবেন, এখানে ব্যাগ জমা দেবেন। এখানকার ড্রোন উড়ানো যায় না? আচ্ছা, এই যে আমার 55 নম্বর টোকেন, ব্যাগ জমা দিলাম, বাইক রাখছি এখানে। আহসান মঞ্জিলের সামনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে প্রবেশ করেছি আহসান মঞ্জিল। দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক জায়গা। তো টিকিট কেটেছি 40 টাকা দিয়ে, আপনার টিকিট কাটবেন। তো এই ব্লগে আমরা কি কি দেখবো সবকিছু আপনাদের দেখাবো। তো যারা এখানে আসতে চান, আমাদের ব্লগ দেখে যারা আসবেন, একেবারে সহজ, কিভাবে আসতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে, সবকিছু আমরা বিস্তারিত জানাবো। চলুন তাহলে ব্লগটা শুরু করি। তো দর্শক, আমি আর রুবেল ভাই আসছিল আজকে ব্লগ করার জন্য, এখানে কথা হলো। তো পথে পথে সবার সাথে চ্যানেলে বাইকে পেয়ে খুব খুশি হয়েছিলাম, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এখানে ব্লগ করা যাবে না। ভাইও প্রস্তুতি নিয়ে আসছিল, আমিও নিয়ে আসছিলাম। তো এই ঢাকা শহরকে আমি নিয়ে ভিডিও বানাচ্ছি, বিশেষ করে ঢাকা ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে। আমি পুরো ডিস্ট্রিক্টে ঘুরবো, মানে পুরো ডিস্ট্রিক্ট বলতে পুরো বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে ঘুরবো। রাইট রাইট। তো রানিং চলতেছে ঢাকা ডিস্ট্রিক্ট, আচ্ছা, সেই পারপাসে আমি আসছিলাম এই নবাবাড়ি কেউ। তো এটা আর হলো না, আমি অনেকদিন স্টাডি করলাম এটাকে নিয়ে, প্লাস অনেক প্রস্তুতি নিয়ে আসছিলাম যে অনেক কথা বলবো নবাবাড়ি সম্পর্কে। আর ঢাকার ইতিহাস সম্পর্কে জানতে গেলে এই নবাবাড়ি সম্পর্কে আমাদের জানতে হবে। আর জি জি, আর ব্রিটিশ আমল সম্পর্কে জানতে গেলেও এই যে আব্দুল গনির নাম চলে আসবে। আর আমি একটা দুঃখের কথা জানা যে আমি রূপলাল হাউসে গিয়েছিলাম ভিডিও করতে, এই মাত্র আসলাম, সেখানে কিন্তু আমাকে ভিডিও করতে দেন নাই। ওখানে পুলিশ কর্মকর্তারা বললেন যে কোনো মতে অ্যালাউড না। তো আমরা আজকে দুজনে ব্যর্থ লোক বলে, আমরা তো ক্রাইম করতেছি না না। তো এটা ভিডিও করা তো ক্রাইম না, দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা এটা তো ক্রাইমের মধ্যে পড়ে না। আর আমরা এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক হয়ে যদি আমরা আমাদের দেশের ঐতিহ্য ইতিহাস তুলে ধরতে না পারি, এর চেয়ে কষ্টের আর কিছু হইতে পারে। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা অবশ্যই আইনকে মেনে চলি। যদি আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, ভাইয়ের মতো 64 জেলা, আমার প্রায় কাভার হলো 10টা জেলা, নিশ্চয়ই হবে। আর 64 জেলা ভাইয়ের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে। তো ভাই ভালো থাকবেন। গেট দিয়ে ঢোকার পর আপনারা যাদের লাগেজ আছে দেখলাম, লাগেজ জমা দেবে। এরপর ভিতরে দুটো হচ্ছে এরকম, এখানে আনসার পুলিশ ব্যারাক, আর এখানে ফুলের বাগানে প্রবেশ নিষেধ। যদি অনেকে প্রবেশ করেছেন আমি জানি না। পাশে কিন্তু অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি আমরা, আর এই সেই দৃষ্টিনন্দন বাড়ি। এই জায়গাটা আমরা বহুবার দেখেছি, আজকে চলে আসলাম। দেখুন সবাই ছবি তোলা ব্যস্ত, আর শুক্রবার 3টার দিকে খুলে। তো যারা আহসান মঞ্জিল আসবেন একটু জানিয়ে রাখে যে এখানে কিন্তু মোবাইল ছাড়া ভিডিও অ্যালাউড না। তো এখানে কতগুলো রাস্তা আছে, চলুন একটু দেখাই। এখানে কিন্তু ভিডিও ক্যামেরা, ড্রোন, অ্যাকশন ক্যামেরা এগুলো একেবারে অ্যালাউড না। তো এখানে এই যে দেখুন, এগুলো হচ্ছে পাম ট্রি, এটা পাম গাছ, এটা পাম অয়েল এখানে দিয়ে হয়। এখানে এই যে এই গাছগুলো মালয়েশিয়া বিভিন্ন দেশে এটা আছে, পাম গাছ। এখানে অনেক জায়গা আছে, বড় জায়গা। এটা হচ্ছে ঠিক আহসান মঞ্জিলের পেছনে। আর এই পেছনের দিকটা দেখুন, দুটা কিন্তু অত্যন্ত সুন্দর। আসলে আগের জমিদার বাড়িগুলো
অসাধারণ অসাধারণ। তো আমরা এখানে প্রবেশ করবো, অনেকেই ঢুকেছেন। প্রদর্শনী গ্যালারি এদিকে। সেনাবাহিনী নাকি? বলছিলাম যে আগের দিনের এই উপরে যে ঢালাই, কিন্তু লোহার রড বা লোহার পাত দিয়ে কিন্তু হয়। নবাব পরিবারের পুরনো আমলের জিনিসগুলো দেখতে দেখতে আসুন সংক্ষেপে জেনে নিই এই মঞ্জিলের ইতিহাস। মুঘল আমলে শেখ এনায়েতুল্লাহ নামে এক ব্যক্তি এখানে একটি প্রমোদ ভবন বা বাগান বাড়ি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এটি কিনে এটিকে জমিদারদের আবাসিক ভবন হিসেবে ব্যবহার করেন। খাজা আব্দুল গনি 1859 সালে এটি পুনর্নির্মাণ শুরু করেন এবং 1872 সালে এটির কাজ সমাপ্ত হলে তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল। এই সময় আপনার অনেক কাহিনী আছে, আপনারা জানেন যে এটা কোটি টাকা দাম, হাজার হাজার কোটি টাকা দাম, এগুলো চলে গেছে অনেক। এই সেই সময় আপনার দেখার আমরা দেখতে পেলাম। ওই সময় রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, জিনিসটা কি আমি বুঝতে পারছি না, ওটা লেখা আছে সেটি আসেন। দেখুন এখানে খাওয়া দাওয়া করতেন, এইসব জিনিসপত্র যা ব্যবহার করতেন সব এখানে। 1888 সালে 7 এপ্রিল এক প্রবল ভূমিকম্পে আহসান মঞ্জিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংস্কারের সময় এর সুদৃশ্য গম্বুজটি সংযোজন করা হয়, যেটি বর্তমানে আমরা দেখতে পাই। ঐতিহাসিক গুরুত্ব: ব্রিটিশ আমলে 1906 সালে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত এক নবাবী বৈঠকে নিখিল ভারত মুসলিম লীগ গঠনের প্রস্তাব গৃহীত হয়। এখান থেকে যাওয়া যাবে না, এটা হচ্ছে মুশকিল। এখান থেকে উঠতে পারলে ভালো হতো। এখানে এই যে এখান থেকে যাওয়া যাবে, চমৎকার জায়গা। এখানে আমরা উঠতে পারবো না। আর এখানে তীর, ধনুক, ঢাল, তলোয়ার এখানে সব আছে, এখানে যেতে পারবো। চলে যাই দিকে, এই যে আরেকটা সিঁড়ি দেখতে পাচ্ছি। দেখেন কি সুন্দর, চমৎকার। এখানে আমরা উঠতে পারবো। রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী গ্যালারি উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিটজ কাপ কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও কোকারিজ কক্ষ থাকা তৈজসপত্র ও নওয়াব এস্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়া উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক কালের সুদৃশ্য নিদর্শনাবলী ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। এখানে নিদর্শনের সংখ্যা রয়েছে মোট 4077টি। আচ্ছা, কিছু খুলে দেখা গেলে ভালো। লকার কত বড় সুন্দর। এবার আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আহসান মঞ্জিলে সেই 23টি গ্যালারির পরিচিতি। গ্যালারি 1-এ রয়েছে আহসান মঞ্জিল পরিচিতি, গ্যালারি 2-তে রয়েছে আহসান মঞ্জিল পরিচিতি 2, গ্যালারি 3-এ রয়েছে প্রাসাদ ডাইনিং রুম, আপনারা ভিডিওতেও দেখতে পারবেন। এরপর গ্যালারি 4-এ রয়েছে গোলঘর, একেবারে নিচতলা এটা অবস্থিত। গ্যালারি 5-এ রয়েছে প্রধান সিঁড়িঘর নিচতলা, যে সিঁড়িঘরটি আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু ওঠা যাবে না, এখন বন্ধ।
গ্যালারি 6-তে রয়েছে আহসান উল্লাহ মেমোরিয়াল হাসপাতাল। হ্যাঁ, 6-তে আপনারা এটা দেখতে পারবেন। আর গ্যালারির সাথে রয়েছে মুসলিম লীগ কক্ষ। এটি একটি ঐতিহাসিক জায়গা যেখানে মুসলিম লীগ প্রতিষ্ঠার যে প্রস্তাবনা এখানে গৃহীত হয়েছিল। আর এখানে গ্যালারি 8-এ রয়েছে বিলিয়ার্ড কক্ষ, এটা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন সবকিছু। গ্যালারি 9-তে রয়েছে সিন্ধুক কক্ষ। আর গ্যালারি 10-এ রয়েছে নবাব পরিচিতি, এখানে সব ওনাদের পূর্বপুরুষ পর্যন্ত সব রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর 10-এ রয়েছে কোনা সিঁড়িঘর। আর গ্যালারি 11-তে রয়েছে প্রতিকৃতি 1। গ্যালারি 12-তে রয়েছে নবাব সলিমুল্লাহ স্মরণে তৈরি করা এটি। গ্যালারি 13 প্রতিকৃতি 2। গ্যালারি 14 হিন্দুস্তানি কক্ষ। এরপর রয়েছে গ্যালারি 15 প্রধান সিঁড়িঘর, যেটি এখন আর ওঠা যায় না, লাল গালিচা দেওয়া, যেটা আমরা দেখাচ্ছিলাম আপনাদের। আর 16-তে রয়েছে গ্যালারি 16-তে রয়েছে লাইব্রেরি কক্ষ, এখানে যত নবাব পরিবারের বইপত্র দলিল দস্তাবেজ রয়েছে সব এখানে। গ্যালারি 17-তে রয়েছে কার্ড রুম, নবাব পরিবার এখানে কার্ড খেলতেন। 18-তে রয়েছে নবাবদের অবদান, ঢাকার পানীয় জলের ব্যবস্থার সব কিছু। গ্যালারি 19-এ রয়েছে স্টেট বেডরুম। আর 20-এ রয়েছে নবাবদের অবদান, ঢাকার বিদ্যুৎ ব্যবস্থা। গ্যালারি 21-এ রয়েছে প্রাসাদ ড্রয়িং রুম। 22-এ রয়েছে গোলঘর বা দোতলা ওটা অবস্থিত। 23-এ রয়েছে বলরুম বা নাচঘর, এখানে মূলত নাচের অনুষ্ঠানগুলো এখানে হতো। সিঁড়ি আছে, ওঠা যাবে না। এই সিঁড়ি দেখলে তো উঠতে ইচ্ছা করে সবার, কিন্তু টাকা উঠে যেত যদি এখানে উঠতে পারতাম সবাই, কিন্তু ওঠা যাবে না। দেখেন সম্পূর্ণ নিষেধ, উঠলাম না। সেগুলি একটি জিনিস কলের গান নাকি? ও আচ্ছা, পানির ট্যাপ। ওই সময় এটা তো টাকার কথা না। হ্যাঁ, যে পানি ফিল্টার, পানি শোধনের যন্ত্র, এটা ওই সময় ছিল। এটা হচ্ছে পানির ঠিক থেকে ওগুলা বালতিও কিন্তু আছে। ব্যাগটা তো বোধহয় ছোট, বাহিরের দৃশ্যটা হচ্ছে এরকম। দেখেন কি চমৎকার একটা জায়গা। সিঁড়ি দিয়ে ওঠা, এখানে ওঠার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে এইটা যেটা দেখতে পাচ্ছেন এখন, এটি হচ্ছে আহসান মঞ্জিলের মূল সিঁড়িঘর, যেটা এখন বন্ধ রয়েছে। এখানে কিন্তু ওঠা যাবে না। দেখুন কত চমৎকার, এখানে সম্পূর্ণ নিষেধ রয়েছে, এখানে সিঁড়ি ব্যবহার করা যাবে না। এটি অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন। আহসান মঞ্জিল আমার দেখা মতে এটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। এটা আছে আপনার রেড কার্পেট দেওয়া দুই দিক দিয়ে, কিন্তু সমস্যা হলো যে এখানে উঠা যাবে না। এটা হচ্ছে মুশকিল। যদি আমরা উঠতে পারতাম তাহলে আরো খুব ভালো লাগতো। এখানে ওঠা নিষেধ, কিন্তু আমাদের এখানে উঠতে দেবে না। একবার দেখুন কি সুন্দর, কি অসাধারণ এই জায়গাটা। এখন নিয়ম যখন আছে তখন আমাদের মানতে হবে। চলুন সামনের দিকে যাই। হারিকেনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। হারিকেনের ধ্বংসাবশেষ দেখেন, এটা হচ্ছে হ্যাজাক লাইট বা এরকম ধ্বংস হয়ে গেছে। জিনিসগুলো কি এখানে লেখা আছে? এটা চলতো, কিন্তু বুঝলাম না। এগুলো সব ওই সময়ের বাল্ব, ওই সময়কার যে বাল্ব। দেখুন টেবিল ল্যাম্প, সম্ভবত এটা টেবিল ল্যাম্প। ঢাকায় বিদ্যুৎ কিন্তু দেশে বিদ্যুতের হ্যাঁ, তা দিছে এটা।
দোতলায় চলুন, সবকিছু দেখালাম। দোতলায় কি কি আছে আমরা একটু দেখাবো। সামনে থাকুন, চলুন। তারপর সেটি আসছে সুন্দর। সুদৃশ্য এই সিঁড়িটি দিয়ে আপনারা দোতলায় যেতে পারবেন। এখানে কিন্তু সেই নবাবী আমলের এই সিঁড়ি ঘরটি অত্যন্ত সুন্দর। এখানে কাঠের উপর লোহার কাজ করা। তো এখান থেকে গেলে আপনারা কিন্তু সেই আহসান মঞ্জিলের যারা প্রতিষ্ঠাতা এবং ওখানকার যত মহাপুরুষ তাদের ছবি রয়েছে, গ্যালারি রয়েছে। এছাড়াও বাংলাদেশের বিখ্যাত সব ব্যক্তিদের ছবি রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। এই যে আমরা চলে আসলাম। এখানে কিন্তু সকল ব্যক্তিদের ছবি আপনারা দেখতে পারবেন। এখানে আজকে প্রচুর লোক, শুক্রবার। এখানে দেখুন, নবাব পরিবার থেকে শুরু করে এখানে যত বিখ্যাত ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সবার ছবি কিন্তু এখানে রয়েছে। খুব দারুণ লেগেছে আমার। আপনাদেরও খুব ভালো লাগবে এখানে আসলে। আপনারা এই জায়গাটি দেখবেন। এবং অনেকেই এখানে আমি দেখেছি যে অনেকে নোট নিচ্ছেন, মানে এই নবাব পরিবার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অনেকে এখানে নোট করে নিচ্ছেন। তো দেখুন, এখানে সকল মনীষীদের ছবি এবং নবাব পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি কিন্তু এখানে রয়েছে। খুব চমৎকার এই গ্যালারিটি। এখানে যারা আসবেন এই গ্যালারিটি কিন্তু অবশ্যই দেখবেন। তো গ্যালারিটি দেখতে দেখতে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে যখন আসবেন এই পরিদর্শনের সময়সূচিটা একটু আপনাদের একটু জানিয়ে রাখি। এখানে যারা আসবেন পরিদর্শনের যে সময়সূচি এটা একটু জানিয়ে রাখি। শনিবার, বুধবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই আহসান মঞ্জিল খোলা থাকে দর্শকদের উদ্দেশ্যে। শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। অনেকে বিকালে এখানে আসেন বা শুক্রবারে সকালে আসেন, কিন্তু 3টা আগে কিন্তু এটা খোলা হবে না। বন্ধের দিন প্রতি বৃহস্পতিবার এবং সরকারি ছুটির দিনে এটি বন্ধ থাকে। তাহলে আমাদের বন্ধের দিন হলো বৃহস্পতিবার এবং সকল সরকারি ছুটির দিনে কিন্তু এটি বন্ধ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বিশিষ্ট কবি, লেখক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এখানে সবাই রয়েছেন। সবার ছবি কিন্তু এখানে রয়েছে। এখানে মাইকেল মধুসূদন দত্ত, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকল কবি, সাহিত্যিক, বিখ্যাত যারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাদের ছবি কিন্তু এই গ্যালারিতে রয়েছে। তো এই জায়গাটিতে আসলে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। আপনারা আসবেন, অনেক অজানা তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। এসব জায়গায় তো ওটা দরকার ছিল। আরে আসল জায়গাটাই বন্ধ করে রাখছে। কি চমৎকার সিঁড়ি, কিন্তু ওঠা যাবে না। প্রত্যেকটা জায়গায় সিঁড়িগুলো সব বন্ধ, ওঠা যাবে না। এই যে থেকে বাইরে চলে আসছি। শুক্রবার অনেক দর্শনার্থী আসছেন। আর এখান থেকে দুইটা একটু দেখা পেল যে পাশে বুড়িগঙ্গা নদী, পাশে চমৎকার হাওয়া দিচ্ছে। আর এখানকার পরিবেশটা দেখুন কি অসাধারণ। আমরাও নিচে নামবো। আর এখানে নামার যে সিঁড়িটা, ওই দেশটির আমার নাম ছিল। আর এখানে একটু আমরা সামনে দেখি আরেকটা জায়গা আছে অন্ধর তরফ। সেই অন্ধর তরফে কিন্তু এখন ঢুকতে দেয় না। দেখি তো আমরা একটু এখান থেকে দেখি। এই যে মেইন গেট, এটা ঢুকে এসে এখানে ঢুকবেন। চমৎকার টাইলসের কাজ করা। এই টাইলসগুলো পরে আমি দেখতে পারবো না। এখানে হচ্ছে এরকম।
উপরেটা দেখুন একটু। খুবই সুন্দর। চলুন সামনে দিকে যাই। এখানে থেকে তো উপরে ইন্টেরিয়রটা খুবই মজার, সুন্দর। দেখুন চমৎকার কাজ। আর এটা হচ্ছে পিয়ানো, এটা রাজাদের জমিদারদের থাকতো, আমরা গান বাজনা করতাম না। এটা সম্ভবত হল রুম, এখানে সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠান বা পারিবারিক কোনো অনুষ্ঠান সম্ভবত এখানে হতো। আর যেহেতু বসার জায়গা, হচ্ছে বড় রুম, পিয়ানো বাদ্যযন্ত্র, এই রুমে মূলত অনুষ্ঠানগুলো হতো। খুব সুন্দর দেখুন, এখানে আমরা বসতেন। এটা হলের ভেতরে, এখানে যে হুক্কা বা গুড়গুড়ি বলা অনেক, এটাকে গুড়গুড়ি বলে, গুড়গুড়ি গান বাজনা হতো। এখানে সবাই বসতেন, বসে কিন্তু এখানে নেশা করতেন। নেশা বলতে ঠিক করছেন না, মানে আভিজাত্যের যেটা গুড়গুড়ি, হুক্কা তো হ্যাঁ, গুড়গুড়ি হুক্কা বলে। আচ্ছা, এটা জমিদার, এখন এগুলো দেখা যায় না। তো আমরা এখান থেকে বেরোলাম, চলুন এবার নিচে যাওয়ার পালা। তো আমরা দেখা শেষ করে এখন আহসান মঞ্জিল থেকে নিচে নেমে যাচ্ছি। তো নিচে কিভাবে নাম তুলছে দেখাই, চলেন। দেখা শেষ, এখন একবারে পাঠানো রোদ, আমরা ফিরে গেলাম। দেখা একটু সামনে, কাজটা কিন্তু খুব অসাধারণ। দেখুন চমৎকার। এখান থেকে আমরা এসে এই যে আমরা এখন চলে যাচ্ছি, অনেকেই আসছেন আর আমরা চলে যাচ্ছি। তো বাইরের দৃশ্যটা যদি আপনাদের দেখাই, বিল্ডিংটা হচ্ছে এরকম। বাবা আমি যাচ্ছি একটি আমরা দেখলাম আপনাকে। চলো নিচে চলে যাই। আহসান মঞ্জিল পরিদর্শন করতে কখন আসবেন আপনাদের জানিয়ে রাখি, এবং খোলার এবং বন্ধের সময়টাও আপনাদের জানাই। শীতকালীন সময়সূচি অক্টোবর থেকে মার্চ, শনিবার থেকে বুধবার সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। গ্রীষ্মকালীন সময়সূচি এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ঋতু পরিবর্তন হলেও শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে কিন্তু অফিসিয়াল বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার। এছাড়া যে কোনো অফিসিয়াল সরকারি ছুটি হলে সেদিন কিন্তু এটা আহসান মঞ্জিল সম্পূর্ণ বন্ধ থাকবে। আর প্রবেশ মূল্য, টিকিট মূল্য 40 টাকা, শিশুদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকা এবং অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য 500 টাকা। ভালো হবে, বেতন দেবো না। খাবার দাবার এখানে আসতে হবে, কোনো কিছু এই পাশ দিয়ে সব আছে, আপনারা খাবেন। এখানে অ্যাপেল ট্যাপেল যা যা আছে, আর ভিতরে একটা ক্যান্টিন আছে, আপনার সেই ক্যান্টিনটা একটু দেখাবো। আর আড্ডা দেওয়ার জন্য খুব আদর্শ জায়গা, বিকাল এখানে চলে আসবেন বন্ধু বান্ধব নিয়ে। এখানে এসে কোনো কিছু খাবার দরকার হলে ভিতরে একটা ক্যান্টিন আছে, অন্য কোনো খাবার এলাউড না। এই যে ক্যান্টিন, এটা ঠিক এই
এটা দেখাই যে সিঁড়িটা মানে ওঠার বা নামার যে সিঁড়িটা, এই সিঁড়ির ঠিক নিচে এই দেখুন, আপনারা এদিক দিয়েও আসতে পারবেন। এই মেইন গেট দিয়ে আসার পর এখানে আসলে এই ক্যান্টিনটা আপনারা পেয়ে যাবেন। এই ক্যান্টিন দেখবেন কি কি পাওয়া যায়, এখানে সব আইটেম আছে, সফট ড্রিঙ্কস, চিপস, চটপটি ফুচকা নাই না, অন্য সব আইটেম আছে, পানি যদি লাগে এখানে পাবেন। সব drinks। তো আপনারা এখানে আসবেন, চা কফি পাওয়া যায়। অসম মন্দিরের সামনে থেকে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।